HTML HTML5 বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 25। আজকে আমরা দেখব কিভাবে HTML SVG নিয়ে কাজ করে। তো গত পর্বে আমরা যেগুলো করেছিলাম সবকিছু আমি ডিলিট করে দিচ্ছি। প্রথমে আমরা জানব SVG এর মানেটা কি। SVG এর মানে হচ্ছে Scalable Vector Graphics। মানে আপনার দেখবেন যে অনেক ওয়েবসাইটে কোড করে এই গ্রাফিক্সগুলো ব্যবহার করা হয়, লাইক কোনো গ্রেডিয়েন্টস, ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্টস বা কোনো স্কোয়ার বা কোনো রেক্টেঙ্গুলার বা কোনো সার্কেল, এইগুলো আমরা চাইলে এসভিজি এর মাধ্যমে কোড করে আমরা আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। তো আমরা কিভাবে এসভিজি নিয়ে কাজ করে আজকে তাই দেখব। তো প্রথমেই আমি এখানে একটা ট্যাগ নিচ্ছি এসভিজি। এই যে এসভিজি ট্যাগটা নিলাম, এখানে আমরা কিছু অ্যাট্রিবিউট দিয়ে দিব। কিছু অ্যাট্রিবিউট বলতে এটার যে হাইট এবং উইথ এটা আমরা সিলেক্ট করব। তো এটার হাইট এবং উইথ আমি 200 পিক্সেল দিয়ে দিলাম। তার মানে হচ্ছে এখানে আমি যে কাজগুলোই করি না কেন এটা 200 পিক্সেল হাইট উইথ নিয়ে হবে, যদিও এটাকে পরবর্তীতে আমরা অন্যভাবে বাড়াতে পারি। তো তার মধ্যে আমি প্রথম একটা সার্কেল তৈরি করব। তো তার মধ্যে আমি একটা ট্যাগ নিব সার্কেল, এবং এইটা একটা ট্যাগ যেখানে এটার কোনো এন্ডিং ট্যাগ নেই এবং আমরা এর মাঝখানে কাজগুলো করব। আমি এখানে স্পেস দিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এখানে আমরা কিছু অ্যাট্রিবিউট এবং ভ্যালু ইউজ করব। আমি আগে অ্যাট্রিবিউট এবং ভ্যালুটা ইউজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমরা CX ব্যবহার করলাম। CX মানে হচ্ছে X অক্ষ বরাবর 50 এর একটা ভ্যালু দিয়ে দিলাম। এখানে পিক্সেল লেখার দরকার নেই, আমি এখানে নর্মালি 50 লিখছি। CY মানে সার্কেল Y অক্ষ বরাবর, এখানে আমরা 50 দিলাম, মানে দুইটা ভ্যালু সেমই রাখলাম। এবং যেহেতু আমরা একটা সার্কেল তৈরি করছি, এর যে রেডিয়াস আর্থের রেডিয়াস বোঝায়, এখানে আমরা রেডিয়াস সেট করেছি 40 পিক্সেল। তো যখনই আমরা এখানে রেডিয়াস 40 পিক্সেল দিলাম তখনই দেখতে পাচ্ছেন আউটপুটে কিন্তু একটা সার্কেল তৈরি হয়ে গিয়েছে। মানে ডিফল্ট হিসাবে এই সার্কেলের কালার থাকে ব্ল্যাক। আমরা চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারি। তো আমরা যদি এখানে বর্ডার দিতে চাই এই চারপাশে, সার্কেলের চারপাশে, তাহলে আমরা এখানে ব্যবহার করব স্ট্রোক। তো যখনই আমরা স্ট্রোক গ্রিন ব্যবহার করলাম, এর চারপাশে কিন্তু একটা গ্রিন কালারের বর্ডার চলে আসছে। যেহেতু এই বর্ডারটা অনেক ছোটো সেহেতু হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না। আমি এই স্ট্রোকের যে উইথ আছে সেটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। তো যখনই আমরা এই স্ট্রোকের উইথ দিয়ে দিলাম 5 পিক্সেল, তখনই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 5 পিক্সেলের একটা বর্ডার তৈরি হয়ে গিয়েছে। এবং আমরা যদি চাই এই যে ফিলটা, এখানে যে কালো জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। আসলে এইখানে লাইনটা ব্রেক করেছে কারণ আমি এখানে টেক্সটগুলোকে একটু বড় করে নিয়েছি। আমি যদি একটু ছোটো করি তাহলে দেখতে পাচ্ছেন যে টেক্সটটা কিন্তু এক লাইনে চলে আসছে। এবং আমরা কিন্তু এই সার্কেল ট্যাগের মধ্যেই বাকি সবগুলো কাজ করছি। তো আমি এখানে একটু জুম করে নিচ্ছি যাতে আমাদের লেখাগুলো বুঝতে একটু সুবিধা হয়, একটু বড় বড় দেখা যায়। তো আমরা এই ফিলটাকে এখন চেঞ্জ করব। তো দেখতে পাচ্ছেন আমি যখন কোডগুলোকে চেঞ্জ করে দিলাম, আমরা এখানে হ্যাক্স কোড ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অন্য কালার চলে আসছে। তো বুঝতেই পারছেন কিভাবে এসভিজি ব্যবহার করে আমরা একটা সার্কেল তৈরি করতে পারি। এখন আমরা দেখব কিভাবে একটা রেক্টেঙ্গুলার তৈরি করা যায় এই এসভিজি ব্যবহার করে। আমি সার্কেলটাকে রাখছি, এর নিচে আমি আরেকটা রেক্টেঙ্গুলার তৈরি করার ট্রাই করব। অ্যান্ড এখানে আমি এই কোডটাকে কপি করে নিচ্ছি এবং নিচে এটাকে আমি পেস্ট করছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা এরকম সার্কেল চলে আসছে। তো আমি এই মাঝখানে কাজ করব, তাই এইগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি এবং এসভিজির উইথ হাইট সেম রাখছি। তো আমি এখানে একটা রেক্টেঙ্গুলার তৈরি করব, সেই জন্যে আমি এখানে একটা ট্যাগ নিব RECT। তো এখানে আমি একটা ট্যাগ নিলাম এবং এই মাঝখানে আমরা কাজ করব। আমরা এর উইথ দিয়ে দিলাম 500 পিক্সেল এবং এর একটা হাইট দিয়ে দিব
এবং যখনই আমরা এর একটা হাইট এবং উইথ ব্যবহার করলাম তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা রেক্টেঙ্গুলার চলে আসে এবং এটা কিন্তু আমরা কোড করে ব্যবহার করেছি। আর আগের যে সার্কেলটা তৈরি করেছি এখানে আমরা ডিফারেন্ট অ্যাট্রিবিউট এবং ভ্যালু ব্যবহার করে এটা ডিজাইন করেছি, বাট আমরা এখানে একবারে একটা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে সেখানে কাজ করব। তো আমরা এখানে একটা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে নিচ্ছি এবং আমরা এটার মাঝখানে স্টাইল করব। তো আমি একে একে স্টাইলগুলো করছি এবং আপনাদেরকে পরে বোঝানোর ট্রাই করছি। তো যখনই আমি এখানে গ্রিন লিখলাম ফিল্ডটা, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে গ্রিন হয়ে গিয়েছে। এখন আমরা একটা স্ট্রোক উইথ ব্যবহার করব এখানে এবং একটা স্ট্রোক ব্যবহার করব। প্রথমে আমরা একটা স্ট্রোক ব্যবহার করব। স্ট্রোক মানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চারপাশের যে একটা বর্ডার চলে আসছে, এটাই হচ্ছে স্ট্রোক। তো আমরা এখানে একটা স্ট্রোক ব্যবহার করি। আমি এখানে স্ট্রোক ব্যবহার করলাম একটা রেড, দেখতে পাচ্ছেন কিন্তু এটার চারপাশে একটা রেড বর্ডার চলে আসছে, বাট আমরা যেহেতু আর উইথটা সেট করিনি সেই ক্ষেত্রে বর্ডারটা কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে না, খুব কম দেখা যাচ্ছে। তো আমরা এখানে একটা ভিআর দিয়ে দিলাম এবং অবশ্যই উপরে যে উইথটা আমরা ব্যবহার করছি তার থেকে এখানে যে আমরা উইথটা ব্যবহার করছি তার থেকে কিন্তু এই নিচের উইথটা কম হতে হবে, আদারওয়াইজ কিন্তু এই রেক্টেঙ্গুলারটা কাটা পড়ে যাবে। আমি এখানে 300 পিক্সেল ব্যবহার করছি এবং হাইটের জায়গায় আমি এখানে 50 পিক্সেল ব্যবহার করছি। আপনারা এগুলো প্র্যাকটিস করার সময় এই ভ্যালুগুলো বাড়িয়ে অথবা কমিয়ে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। এখানে আসলে পিক্সেল না দিলেও কাজ করবে, প্রবলেম নাই। আমি এখানে পিক্সেলগুলো কেটে দিচ্ছি, পিক্সেল না দিলেও এখানে কাজ করবে, কোনো প্রবলেম নেই। আমি সবগুলো পিক্সেলই আমি কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কাজ করছে। সো এখানে আমরা আরও চাইলে স্টাইল করতে পারি, আরও এখানে যে ফিলটা আছে, যে গ্রিন ফিলটা, সেটা কিন্তু আমরা চাইলে পরিবর্তন করতে পারি। তো আপনারা এগুলো পরিবর্তন করে দেখবেন যে এটা কিভাবে কাজ করে। তো এখানে আমরা আরেকটা রেক্টেঙ্গুলার তৈরি করব। তো এই কোডটাকে আমরা আবার কপি করছি এবং কপি করে নিচে আমরা আরেকটা রেক্টেঙ্গুলার তৈরি করব। আমি এখানে কিছু স্পেস দিয়ে নিচ্ছি এবং এখানে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কিন্তু রেক্টেঙ্গুলার চলে আসছে। তো আমরা এই রেক্টেঙ্গুলারটাকে অন্যভাবে আরেকটু সাজিয়ে অন্যভাবে এটাকে প্রেজেন্ট করার ট্রাই করি। আপনার ওয়েবসাইটে যখন দরকার হয় তখন আপনি এটা ব্যবহার করবেন। আমি কোডগুলো করে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা আরেকটা রেক্টেঙ্গুলার তৈরি করেছি এবং এখানে প্রথমে আমরা একটা এসভিজি ট্যাগ নিয়েছি এবং এর একটা উইথ হাইট সেট করেছি। তারপর রেক্টেঙ্গুলার যে ট্যাগটা আছে সেটা আমরা RECT এটা নিলাম এবং এটাকে শেষ করি নাই, এটাকে শেষ করছি আমি। এখানে এক্স অক্ষ বরাবর 40 নিলাম এবং ওয়াই অক্ষ বরাবর 40 নিলাম, দুটাকে সমান করে নিলাম এবং এখানে রেডিয়াস ওয়াই এবং রেডিয়াস এক্স, এখানে রেডিয়াসগুলো কেমন হবে এক্স এবং ওয়াইয়ের সেটা আমি সিলেক্ট করেছি এবং এখানে একটা উইথ এবং একটা হাইট দিয়েছি। তারপর নিচে আমরা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে বেশ কিছু ডিজাইন করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ফিলটাকে রেড করে দিলাম এবং স্ট্রোকটাকে ব্ল্যাক করে দিলাম এবং স্ট্রোক উইথ 3 মানে হচ্ছে এখানে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা 3 পিক্সেলের নিয়েছি এবং এখানে অপাসিটি নিয়েছি 0.5। তার মানে হচ্ছে কোনো জিনিস এখানে আপনার 50% দেখতে পারবেন। অপাসিটির একদম কম ভ্যালু যেটা সেটা হচ্ছে 0 এবং একদম দৃশ্যমান ভ্যালু যেটা মানে সর্বোচ্চ ভ্যালু যেটা সেটা হচ্ছে 1। তো আমি যখনই এখানে 1 নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে এই রেডটা কিন্তু একদম চোখে লাগতেছে। তো আমি যদি চাই এই রেডটাকে কম ভাসুক, মানে এটা কম দৃশ্যমান হোক, তাহলে এখানে আমার অপাসিটি আমার নিজের ইচ্ছা অনুযায়ী কিন্তু আমি এখানে নিয়ে নিতে পারি। যখনই আমি 0 অপাসিটি দিলাম দেখতে পাচ্ছেন যে কিছু কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি এখানে যদি 0.4 দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে রেক্টেঙ্গুলারটা রয়েছে এটার অপাসিটি কিন্তু এটার উপর বেস করে এখানে শো করছে। তো আমি যদি এখানে 7 নিয়ে নিই তাহলে দেখতে পাচ্ছেন যে আর একটু মানে 1-এর থেকে আর একটু কম হচ্ছে। তো আই থিঙ্ক বুঝতে পেরেছেন যে অপাসিটির কাজটা কি। আপনার ওয়েবসাইটের খাতিরে অনেক সময় আপনাকে এই কোড করে রেক্টেঙ্গুলার, সার্কেল এবং এই টাইপের রেক্টেঙ্গুলার তৈরি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই এসভিজি ব্যবহার করা হয়। এখন যদি আমি চলে যাই WT স্কুলে এবং তারা কিভাবে প্র্যাকটিস করার অপশনগুলো রেখেছে এইটা যদি দেখি,
তো এখানে দেখতে পাচ্ছেন HTML5 এবং এখানে লেখা রয়েছে HTML5 গ্রাফিক এবং এখানে এসভিজি কি এবং এখানে ডিফারেন্ট ক্যাটাগরিতে কিভাবে কাজ করা হয়, সার্কেল, রেক্টেঙ্গুলার এবং এখানে কিভাবে তৈরি করা রেক্টেঙ্গুলার, এখানে কিভাবে এসভিজি দিয়ে স্টার তৈরি করবেন, এখন কিভাবে লোগো তৈরি করা যায়, এখানে সার্ভাল বিষয়গুলো আছে। সবগুলো আমি আসলে এই ভিডিওতে দেখাইনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আমরা যখন এইগুলো নিয়ে পরবর্তীতে কাজ করব এবং আমরা ওয়েবসাইট তৈরি করব তখন এইগুলো নিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এসভিজি নিয়ে কাজ করে। পরবর্তী টিউটোরিয়ালে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো, সেই পর্যন্ত ভালো থাকুন এবং আপনি চাইলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা আগের ভিডিওগুলো দেখেননি এই HTML ধারাবাহিক টিউটোরিয়ালে, তারা আগের ভিডিওগুলো দেখে আসুন, তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন HTML নিয়ে কিভাবে কাজ করা হয়। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।